এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা চলছে, প্রাণহানি ছাড়িয়ে গেল ৪৫,০০০। ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে, রুশ প্রতিরক্ষা মন্ত্রী। বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ফ্রান্সের মায়োতে দ্বীপ, হাজারো মানুষের মৃত্যুর শঙ্কা। যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় ড্রোন কোথা থেকে এলো? পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলা থেকে অব্যাহতি পেলেন না ট্রাম্প। কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস পালন। গাজায় ইসরায়েলি হামলা চলছে, প্রাণহানি ছাড়িয়ে গেল ৪৫,০০০। গাজায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫,০২৮ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ১,০৬,৯৬২ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫২ জন নিহত এবং আরও ২০৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ন্যাটোর সঙ্গে লড়াই করতে রাশিয়াকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে, রুশ প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসোভ বলেছেন, আগামী দশকে ইউরোপে ন্যাটো সামরিক জোটের সঙ্গে লড়াই করতে মস্কোকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। মস্কোয় জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে গতকাল সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে আন্দ্রেই বেলুসোভ একথা বলেন। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে বলে তার বিশ্বাস। পুতিনের প্রতিরক্ষা প্রধান আন্দ্রেই বেলুসোভ গত জুলাই মাসে অনুষ্ঠিত ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের সামরিক মতাদর্শের উল্লেখ করে এসব কথা বলেন। এসব বিষয় প্রমাণ করে মস্কোকে আগামী বছরগুলোয় আরও দৃঢ়ভাবে এ জোটের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত করতে হবে। বৈঠকে বেলুসোভ বলেন, আগামী দশকে ইউরোপে ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাত সহ মধ্যমেয়াদী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুতি নিশ্চিত করার বিষয়টিকে ভিত্তি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুতিন বলেন, রুশ সেনারা নিজেদের অবস্থানের পাশাপাশি কৌশলগত পরিকল্পনা শক্তভাবে আঁকড়ে ধরে আছেন। শুধু এবছরে ১৮৯টি জনবহুল এলাকা মুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, চলতি বছর প্রায় ৪,৩০,০০০ রুশ নাগরিক সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। গত বছর এ সংখ্যা ছিল ৩ লাখ, অর্থাৎ সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী মানুষের সংখ্যা লক্ষণীয় হারে বেড়েছে। বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত। মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলোভ নিহত হয়েছেন। মঙ্গলবার রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। রয়টার্সের ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেমলিন থেকে ৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে বিয়াজোনস্কি প্রসপেক্টর একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা ব্রিগেডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলোভকে হত্যা করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে কিরিলোভের এক সহকারীও নিহত হয়েছেন। রাশিয়ান মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যানেল পোস্ট করা ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা রক্তাক্ত দুটি মরদেহ দেখা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, মস্কোতে একটি ইলেকট্রনিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানে বিস্ফোরণে নিহত হন ইগোর কিরিলোভ। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ফ্রান্সের মায়োতে দ্বীপ, হাজারো মানুষের মৃত্যুর শঙ্কা। আফ্রিকার মহাদেশ লাগোয়া ভারত মহাসাগরীয় ফ্রান্সের দারিদ্র কবলিত মায়োতে দ্বীপপুঞ্জে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে হাজারো মানুষের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। গত শনিবার ঘণ্টায় ২২৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় চিডো। স্মরণকালে ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মায়োতের বাসিন্দারা পরমাণু যুদ্ধ পরবর্তী পরিস্থিতির মাঝে রয়েছেন বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মায়োতে দ্বীপপুঞ্জে জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করেছেন জরুরি উদ্ধার কর্মীরা।
ফ্রান্সের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলেও দুর্যোগ কবলিত অঞ্চলে পৌঁছে বলেছেন, দুর্গম অঞ্চল হওয়ায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও মৃত্যুর পূর্ণাঙ্গ চিত্র পেতে আমাদের কয়েকদিন সময় লাগবে। রাজধানী মামুদজোর প্রধান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের নার্স ওশেন ফরাসি সম্প্রচার মাধ্যম BFM টিভিকে বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী মায়োতের দৃশ্য সর্বগ্রাসী, এটি বিপর্যয়, এখানে কোনো কিছু আর অবশিষ্ট নেই। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী জেনেভিভ ড্যারিউসেক বলেছেন, ঝড়ের সময় ঢুকে পড়া পানি পরিষ্কার করার পর কার্যক্রম শুরু করেছে মামুদজোর প্রধান হাসপাতাল। সেখানে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য একটি ফিল্ড ক্লিনিক স্থাপন করা হবে। যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যময় ড্রোন কোথা থেকে এলো? যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় আকাশে সম্প্রতি রহস্যজনক ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। হোয়াইট হাউস গতকাল সোমবার জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের কিছু অংশে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী রহস্যময় ড্রোনগুলো বৈধভাবে উড়ছে। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, বিষয়টি নিয়ে লুকোচুরি করছে সরকার। নিউ জার্সি ও নিউ ইয়র্কের আকাশে যে রহস্যজনক দৃশ্য দেখা গেছে তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আসলে কি ঘটেছে তা সরকার জানে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন রহস্যজনক বস্তুগুলোর উৎস স্পষ্টভাবে চিহ্নিত না করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। গতকাল সরকারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বাইডেন প্রশাসন। সম্প্রতি বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া সহ বিভিন্ন এলাকার আকাশে রহস্যময় কিছু একটি উড়ছে। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো রিসোর্টে বলেছেন, সরকার জানে কি ঘটেছে। পর্ণতারকাকে ঘুষ দেওয়ার মামলা থেকে অব্যাহতি পেলেন না ট্রাম্প। স্টার্মি কাণ্ডে অস্বস্তি বেড়ে গেল যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পর্ণতারকাকে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া নিয়ে করা মামলা থেকে অব্যাহতি চেয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে এক আদালত আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা AFP জানিয়েছে, ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মাত্র 1 মাস পরে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ট্রাম্প। তার আগেই নিউ ইয়র্কের এক প্রাদেশিক আদালতে ধাক্কা খেলেন তিনি। কলকাতায় বাংলাদেশের বিজয় দিবস পালন। বাংলাদেশের 53তম মহান বিজয় দিবস পালন করেছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা। এ উপলক্ষে সোমবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামে ছিল নানা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার শীর্ষ কর্মকর্তারা। বিজয় দিবসের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল বাংলাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিজন মিলিয়ে 17 জনের এক প্রতিনিধি দল। এদিন সকালে ফোর্ট উইলিয়ামের মূল ফটকের কাছে অবস্থিত বিজয় স্মারক স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতের সাবেক সেনা প্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি সহ দেশটির 3 বাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে শহীদ স্মৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান মেজর জেনারেল আব্দুল সালাম চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান। সব শেষে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডো সিভি আনন্দ বোস।